হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইংলিশ প্রস্তুতি। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অনেক ভয়েস চেঞ্জ শিখেছো, বিভিন্ন টেন্সের নিয়ম জেনে ভয়েস চেঞ্জ করতে শিখেছো। আজকে চলো যেভাবে তোমরা থাম্বনেলটা দেখেছো, একটাই গঠন কিছু কথা, ওই নিয়েই তোমাদের ভয়েস চেঞ্জ আজকে আমি শেখাবোই, তুমিও পারবে। তো চলো দেখো ভিডিওটা। দেখো ভয়েস চেঞ্জ কি করতে বলে। একটা বাক্য তোমাকে দেয়, সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু, আর তাতে ভার্ব আছে, মানে কাজ যে করছে সেই কর্তা আছে, সেইটাকে তোমাকে করতে হবে অবজেক্ট দিয়ে লিখতে হবে, আর সাবজেক্টটাকে পরে বাই সাবজেক্ট লিখতে হয়। মানে এইটা ছিল অ্যাক্টিভ ভয়েস, আর অবজেক্ট দিয়ে লিখলে সেটা তোমার হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তো সোজা কথাটা মাথায় এটাই রেখে দাও, সাবজেক্ট দিয়ে লেখা বাক্যটাকে তোমাকে অবজেক্ট দিয়ে লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তবে যে শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় তা কিন্তু নয়, মাঝে মাঝে প্যাসিভ থেকে অ্যাক্টিভেও কিন্তু যেতে হয়। তবে পরীক্ষাতে অ্যাক্টিভ টু প্যাসিভটা হয়তো 90% থাকলো, ঠিক আছে, আর প্যাসিভ টু অ্যাক্টিভটা হয়তো একটু কম থাকে, অর্থাৎ 10% থাকে। প্যাসিভ টু অ্যাক্টিভ কম জানতে চায়, অ্যাক্টিভ টু প্যাসিভটা বেশি জানতে চায় যখন ভয়েস চেঞ্জ করতে বলে। এছাড়াও তো কোনো ভয়েস চেঞ্জ ভুল দিল, সেখানে ভুল ঠিক করতে হবে, তার জন্য ভয়েস চেঞ্জটা জরুরি। তো চলো বেশি কথা না বাড়িয়ে একেবারে শুরু করি। তাহলে আমাদের আজকের মূল উদ্দেশ্যটা হবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ শিখবো, সাবজেক্ট থেকে অবজেক্টে আসবো, কিন্তু একটাই গঠন শিখে, আর অবশ্যই কিছু কথা শিখে। তো চলো দেখি। দেখো একটাই গঠন আমি বলবো, যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, মানে অবজেক্ট দিয়ে যখন লিখবো, তখন তোমরা একটাই গঠন ফলো করবে, সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ভার্বের মতো করে বাইটা আলাদা হয়, ঠিক আছে, সেটা আমি বলবো। তো এখন দেখো এইটা হচ্ছে গঠন, এইটা হচ্ছে একটি গঠন। আর কিছু কথা কি, যখন তুমি দেখবে যে বাক্যটা তোমার দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, যেটা দেওয়া আছে সাবজেক্ট দিয়ে, যে বাক্যটা আছে যেটা দেওয়া আছে প্রশ্নে, সেখানে যদি ভার্বের সঙ্গে আইএনজি জোড়া থাকে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? এই যে গঠনটা না, এই গঠনটাতে ভার্বের যে থার্ড ফর্ম ভি থার্ড, তার সামনে তোমাকে কিন্তু একটা বিইং বসাতে হবে, ঠিক আছে। এবার তুমি যখন অক্সিলারি হিসাবে হ্যাভ বা হ্যাজ বা কোথাও হ্যাড দেখছো, তখন তোমাকে কি করতে হবে? ভার্বের যে থার্ড লিখবে তার সামনে তোমাকে কিন্তু এই বিনটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আবার যখন তুমি কোনো মডাল দেখছো, ক্যান দেখছো, কুড দেখছো, শ্যাল দেখছো, ইভেন উইল দেখছো, আর তাছাড়া অন্যান্য যে মডেলগুলো রয়েছে, অনেক মডেল রয়েছে, মে, মাইট, উড, ওকে, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো তো সব মডেল। তো সেগুলো যদি থাকে, তোমাকে মনে করে ভার্বের থার্ড ফর্মের আগে একবার বি বসাতে হবে, হলো। আরেকটা কথা বলে রাখি, যদি বাক্যে যে বাক্যটা দেওয়া আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আই ওয়ার্কড আউট ইট, আমি এটা সমাধান করলাম, তাহলে এই যে এখানে তো কোনো এমনি অক্সিলারি তো কিছু নেই, এখানে কি আছে অ্যামিজ আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কিছু আছে? নেই। বেশ, যখন নেই তখন আমাকে শুধু টেন্সটা ধরতে হবে, যেটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের জন্য আমার অক্সিলারি হয়, এটা মনে রেখো, প্রেজেন্ট টেন্সের একটা হয়, আর পাস্ট টেন্সের জন্য অক্সিলারিটা হবে আমার ওয়াজ বা ওয়্যার, আর প্রেজেন্ট টেন্সে হয়, ঠিকই ধরেছো তুমি, অ্যাম, ইজ, আর, হলো। বাস, এই ছিল কিছু কথা। এটা মুছে দিই, এটা উদাহরণ দিয়েছিলাম। তাহলে এই ছিল কিছু কথা, আর ওটা একটা গঠন। এই দিয়েই আমাদের ভয়েস চেঞ্জ শেখা হবেই। তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। তাহলে গঠনটা থাকুক, আর এগুলো তুমি মনে রেখো, আর আমি মাঝে মাঝে বলে দিচ্ছি। তো চলো শুরু করি। যে কোনো ভয়েস চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি একটা লিখি, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। একটা সহজ দিয়ে শুরু করলাম, কোনো টেন্স নেই, কিচ্ছু টেন্স লাগবে না তোমাকে, শুধু এইটা মনে রেখো যেভাবে আমি শেখাচ্ছি। দেখো, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে আমিই জলপান করছি, আমি কর্তা, আমাকে অবজেক্ট দিয়ে লিখতে হবে। তো চলো, অবজেক্ট কোনটা? প্রশ্ন হলো অবজেক্ট কোনটা। অবজেক্ট হচ্ছে সবসময়ই ভার্বের ইমিডিয়েট পরে অবজেক্ট থাকে, 90% ক্ষেত্রে ভার্বের পরেই অবজেক্ট থাকে। এছাড়াও তো তোমরা জানো, ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ ড্রিঙ্ক মানে পান করা, আমি কি পান করছি? জল পান করছি, তাহলে ওটা অবজেক্ট, ঠিক আছে। এবার যদি বলে কাকে পান করছি, সেটাও জলকে পান করছি। মোটামুটি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা হচ্ছে গ্রামারের নিয়ম। আর তোমাদের আমি একটা ট্রিক্স যাই বলছি, সেটা হচ্ছে ভার্বের ইমিডিয়েট পরেই অবজেক্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে তো বাকি সব এমনিই থাকে।
তো চলো অবজেক্ট পেয়ে গেছি ওয়াটার, তাহলে এই গঠনটাকে ফলো করব। অবজেক্ট হিসাবে ওয়াটারকে প্রথমে লিখলাম ওয়াটার। এবার দেখো আমাদের কি বসাতে হবে, অক্সিলারি বসাতে হবে। দেখো তো এই বাক্যে আগে থেকে অক্সিলারি আছে কিনা, হ্যাঁ আছে, দেখা যাচ্ছে ওয়াজ আছে। ও ওয়াজ আছে, বেশ। ওয়াজ আছে মানে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা আইডিয়া খেলে যাবে। আইডিয়াটা কি, ওয়াজ আছে মানে আমাদের ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে, ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে, কিন্তু হবে কোনটা সেটা ঠিক করবে এই অবজেক্টটা। তো ওয়াটার মানে জল, গোনা যায় না, আনকাউন্টেবল, এটাকে আমরা সিঙ্গুলারই ধরি, সেক্ষেত্রে আমরা ওয়াজটাই ঘুরে লিখব। তাহলে ওয়াটার ওয়াজ, এটা এই নয় যে ওয়াজ আছে মানেই ওয়াজ লিখে দিয়েছি, তা কিন্তু নয়। ওয়াজ আছে মানে আমি মনে মনে ধরবো যে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে, কিন্তু হবে কোনটা সেটা ডিসাইড করবে এই অবজেক্টটা। ওয়াটার এখানে আনকাউন্টেবল, যেটাকে আমরা সিঙ্গুলার ধরি, তাই জন্য ওয়াজ বসিয়ে দিলাম, ওয়াটার ওয়াজ। এবার দেখো দেখি আমি একটা কিছু কথা বলেছিলাম যে ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে ভার্বের যে থার্ড ফর্ম সেটা বসানোর আগে একবার বিইং বসিয়ে দেবে। চলো সেটা বসিয়ে দিই, বিইআইএনজি। কেন বসালাম বলো তো, এই আইএনজিটাকে না বাদ দিলে এই ভার্বটা থার্ড ফর্মটা কি করে করব, তাই না? তো ভার্বের থার্ড ফর্মটা এবার করি। ড্রিঙ্কের থার্ড ফর্ম কি, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। কিছু ইররেগুলার ভার্বস আছে, এগুলো তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো ওয়াটার ওয়াজ বিং ড্রাঙ্ক, এরপরে কি হলো, তাহলে আমরা অবজেক্ট বসিয়েছি, আমরা অক্সিলারি বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, আর তার আগে আইএনজি ছিল বলে বিইংও বসিয়েছি। বাকি পড়ে থাকলো বাই এবং সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কি রয়েছে এখানে, আই। আইটা ভয়েস চেঞ্জে মি হয়, এরকম অনেকগুলো হয়। আই থেকে কি হয়, মি হয়, আবার মি থেকে আইও হয়। তোমার হি থেকে হিম হয়, আবার হিম থেকে হিও হয়। একই রকমভাবে সি থেকে হার, আর হার থেকে সি হয়। উই থেকে আস, আস থেকে উই হয়। দে থেকে দেম, আর দেম থেকে দে হয়। এগুলো একটু দেখে রেখো, ঠিক আছে? প্রোনাউনগুলো এইভাবে চেঞ্জ হয় ভয়েস চেঞ্জে। আর এটা তো ভয়েস চেঞ্জ হয়েই গেছে আমার। বাইও বসিয়েছি, সাবজেক্টও বসিয়ে দিয়েছি মি হিসাবে। কিছু কষ্ট আছে কি? টেন্স জানতে হলো? আমি একবারও বলেছি যে এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একবারও বলেছি? বলিনি। কিচ্ছু টেন্স লাগবে না, যে গঠনটা শেখালাম সেটা, আর যে কিছু কথা এগুলো মনে রেখো, তুমি ভয়েস চেঞ্জ পারবে। চলো আরেকটা কঠিন করে দেখি, কঠিনই করি, যেগুলো তোমাদের কঠিন মনে হয়। তো চলো দেখি কিভাবে কি কঠিন আছে, দেখা যাক। একটা কঠিন দিয়ে দিই, আই ক্যান, আচ্ছা আই না, একটা নাম দিয়ে দিই, সাম ক্যান ড্র ইট ওয়েল। সাম ক্যান ড্র ইট ওয়েল, সাম ভালো এটা আঁকতে পারে, ঠিক আছে? বেশ, তাহলে আমার এই গঠনের কাজ করি। দেখো এখানে অবজেক্ট ইট, কেন? ড্র হচ্ছে ভার্ব, কি আঁকে, এটা আঁকে, সেই দিক থেকেও অবজেক্ট পাচ্ছি। আর তাছাড়াও আমি বলেছিলাম ভার্বের পরেই অবজেক্ট আছে, সেটাই ইটটা সামনে এলো। এই ওয়েলটা কিন্তু অবজেক্ট নয়, অনেকে ভুল করে পেছনেরটাকেই একেবারে সামনে আনে, না সেটা অবজেক্ট নয়। ওয়েল মানে ভালো, ভালো আঁকে, এটা তো একটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট হতেই পারে না। অবজেক্ট মানে তোমাকে নাউন বা প্রোনাউন হতে হবে। তো যাই হোক, ইট এলো, অবজেক্ট নিয়ে আনলাম, অক্সিলারি বসাবো। দেখো তো আগে থেকে মডাল আছে তো? আমি বলেছিলাম মডাল থাকলে মডালের পরে একটা বি, আচ্ছা সেটা আসছি, তার আগে আমি অক্সিলারিটা ঠিক করে নিই। যখন কোনো মডাল থাকে তখন সেইটাই অক্সিলারি হিসাবে বসে। এখানে অক্সিলারি বসাতে হবে তো, অবজেক্টের পরে অক্সিলারি তো বসাতে হবে, সেই মডালটাই বসবে। ক্যান থাকলে ক্যান, শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে উইল, শুড থাকলে শুড, মাস্ট থাকলে মাস্ট, হ্যাভ টু থাকলে হ্যাভ টু, আর টু থাকলে হার টু, যা যা মডাল থাকবে সেটাই থাকবে। ওকে, ক্যান ছিল ক্যান বসিয়েছি। চলো এরপরে আমার কি লাগবে, ভার্বের থার্ড ফর্ম। কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসানোর আগে মডাল থাকলে একটা বি বসাতে বলেছিলাম, সেটা যেন মাথায় থাকে। এগুলো একেবারে প্রোগ্রামিংয়ে যেন ঢুকে যায়। আইএনজি থাকলে বিং বসাবো, হ্যাভ এস থাকলে বিন বসাবো, মডাল থাকলে বি বসাবো, ঠিক আছে? তো মডাল আছে, বি বসিয়েছি। এবার ড্রটাকে কি করব, ড্রন করব ভার্বের থার্ড ফর্ম হিসাবে। ড্র, ড্রিউ, ড্রন, তাই বসালাম। ইট ক্যান বি ড্রন। তারপর তোমরা ওয়েলটা যেটা পড়েছিল সেটা রাখতে পারো, সেটাকে আবার শেষেও রাখতে পারো, ঠিক আছে? এখন আপাতত গঠন অনুসারে চলি। বাই সাবজেক্ট কি আছে, স্যাম, তো স্যামটা লিখে দিই, প্যাসিভ ভয়েস হয়ে গেল। আর ওয়েল যেটা পড়েছিল সেটাকেও আমি শেষে লিখে দিলাম। সে এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জগুলো হয়, ঠিক আছে? বুঝতে পারলে কীভাবে ভয়েস চেঞ্জ হয়? চলো আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি। নেক্সট আরেকটা উদাহরণ দেখো, হি ডিড নট গিভ
ইট টু মি, হি ডিড নট গিভ ইট টু মি। এই একটা বাক্য, এটাকে ভয়েস চেঞ্জ করব। চলো দেখি ভয়েস চেঞ্জে আগে তো অবজেক্ট খুঁজতে হবে। দেখো দেখি অবজেক্ট আছে কি না। হ্যাঁ, গিভের একেবারে ইমিডিয়েট পরে একটা অবজেক্ট আছে, ভার্বের পরেই অবজেক্ট। মানে গিভ মানে দেওয়া, কি দেওয়া, এটা দেওয়া। আবার কাকে দেওয়া, আমাকে দেওয়া। ওহো, এখানে তো দুটো অবজেক্ট পেয়ে যাচ্ছি, ডবল অবজেক্ট। একটা ইট, একটা মি। কি দিয়ে প্রশ্ন করলেও পাচ্ছি ভার্বের ইমিডিয়েট পরে, আর কাকে দিয়ে প্রশ্ন করলেও পাচ্ছি আমাকে। তো দুটো দিয়েই ভয়েস চেঞ্জ হবে, অবজেক্ট দুবার আসবে, নিয়ম একই থাকবে। চলো করে নিই। ইট দিয়ে প্রথমে, ইট অবজেক্ট এলো প্রথমে। অবজেক্ট আসার পর আমাদের কি লাগবে, অক্সিলারি। দেখো তো এখানে ডিড আছে। আর ডু ডিড থাকলে কি হয় জানো তো, তোমাকে টেন্সটা ধরিয়ে দেয়। ডু ডিড থাকলে ঘাবড়াবে না। ডু থাকা মানে অথবা ডাজ থাকা মানে তোমার হবে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হওয়া মানে তোমরা জানো অ্যাম ইজ আর, অক্সিলারি হিসাবে বসবে কি, অ্যাম ইজ আর, ভয়েস চেঞ্জে অক্সিলারি হিসাবে বসবে। ডিড থাকা মানে তোমাকে ধরে নিতে হবে সেটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে অবশ্যই ওয়াজ বা ওয়ার অক্সিলারি হিসাবে বসবে, তাই তো। তো এখানে তো পাস্ট টেন্স আছে, ধরে নিয়েছি। বাস আমার মাথায় ঘুরঘুর করবে যে আমার তো এখানে ওয়াজও বসতে পারে, আমার তো এখানে ওয়ারও বসতে পারে, কিন্তু বসাবো কোনটা, অবজেক্ট ঠিক করবে। ইট মানে এটা একটা সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ, ইট ওয়াজ। হয়ে গেল। আচ্ছা, নট আছে, ওটা রেখে দাও তুমি যেখানে ছিল, ইট ওয়াজ নট। বেশ, হয়ে গেল। এবার কি এখানে কি হ্যাভ, হ্যাজ বা হ্যাড আছে? নেই, তাহলে বিন বসানোর দরকার নেই। এখানে কি আইএনজি আছে? নেই, তাহলে বিং বসানোরও দরকার নেই। এটা কি মডাল? না, নয়, তাহলে বি বসানোরও দরকার নেই। তাহলে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মটা তোমাকে বসাতে হবে। অবজেক্টের কাজ করে ফেলেছি, অক্সিলারির কাজ করে ফেলেছি, নাও কামস দ্য ভার্ব থার্ড। ভি থার্ড বসাতে হবে। গিভের থার্ড ফর্ম কি, গিভেন। এটুকু মুখস্থ তোমাকে রাখতেই হবে, ইররেগুলার ফর্মসগুলো ভার্বের মুখস্থ রাখতেই হবে। ইট ওয়াজ নট গিভেন হলো। এরপরে টু মি পড়েছিল, আমি রেখেই দিলাম টু মি। তারপর বাই সাবজেক্ট হি থেকে কি হয়, হিম। চলো এটা একটা হলো। এই অবজেক্টে দিয়ে করি, যেটা কাকে দিয়ে পেয়েছিলাম, মি। মি প্রথমে এলে কি হবে, আই হবে। আই হলো। এবার আই এর পরে এগুলো সব একই থাকবে। ডিড নট ছিল, আই এর পরেও আমরা লিখবো ওয়াজ নট, যেভাবে বলেছিলাম সেইভাবে গিভেন। আর তখন এখানে ইট পড়ে থাকবে, আমরা তো মিকে নিয়ে গেছি, ইট পড়ে থাকবে। ইট যখন নিয়ে গেছিলাম মি পড়েছিল, এখন যখন মিকে নিয়ে গেছি তখন ইট পড়ে থাকবে। আই ওয়াজ নট গিভেন ইট। তারপরে পড়ে থাকবে, তারপরে যেটা লাগবে বাই এবং সাবজেক্ট, বাই হিম। তাহলে এইভাবে যেখানে ডবল অবজেক্ট পেয়ে যাবে দুবারই ভয়েস চেঞ্জটা করা যায়। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। তো এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জগুলো হয়। একটা হ্যাভ হ্যাজ দিয়ে দেখিয়ে দিই, হ্যাভ হ্যাজ দিয়ে একটা দেখাই। চলো, ধরো একটা বাক্য থাকলো যে হি হ্যাজ ডান দিস ইন্টেনশনালি, ইন্টেনশনালি, সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে। ঠিক আছে, ইন্টেনশনালি। এখানে অবজেক্ট কোনটা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেটা ভার্ব তার ইমিডিয়েট পরে অবজেক্ট। আর এটা তো লি যুক্ত শব্দ, এটা তো এমনিতেই নয়, এটা তো অ্যাডভার্ব, এটা যা ছিল পড়ে থাকবে। তাহলে অবজেক্ট সামনে এলো, দিস অক্সিলারি লাগবে। দেখো এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকা মানে আমাদের মাথায় থাকবে কি, আমার এখানে হ্যাভও বসতে পারে, আবার হ্যাজও বসতে পারে। কি বসাবো, ঠিক করবে অবজেক্ট। দিস সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। এটা এই নয় যে ওখানে হ্যাজ আছে বলে হ্যাজ বসিয়ে দিলাম, তা কিন্তু নয়। দিস ঠিক করলো যে এখানে হ্যাজ বসবে, হ্যাভ নয়। তাহলে দিস হ্যাজ। এবার দেখো হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমি বলেছিলাম বিন বসাতে হবে। চলো বিন বসাই, দিস হ্যাজ বিন হয়ে গেল। এবার অক্সিলারি হয়ে গেল, আমাদের অবজেক্ট হয়ে গেছে, ভার্বের থার্ড লাগবে। চলো ডান, ডানটাই ভার্বের থার্ড। এখন হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে বাক্য থাকলে সেখানে ভার্বের থার্ড আগে থেকেই থাকে, কারণ হ্যাভ হ্যাজের পরে নিয়মই হচ্ছে ভার্বের থার্ড বসবে। তো ডান, ডানই থাকবে। দিস হ্যাজ বিন ডান, ভার্বের থার্ড হয়ে গেল। এবার বাই, বাই সাবজেক্ট হিটা হয়ে যাবে হিম। আর ইন্টেনশনালি যেটা পড়েছিল শেষে, সেটা তুমি শেষেই লিখে ফেলো। ঠিক আছে, এইভাবে ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কি কোথাও কখনো একবারের জন্য বলেছি যে এখানে টেন্স লাগবে? কোনো টেন্সের উচ্চারণ করেছি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কোনোটাই উচ্চারণ করিনি। তবু আমি কিন্তু খুব সহজে অনায়াসে ভয়েস চেঞ্জ করে দিচ্ছি, তোমরাও তাই পারবে। ঠিক আছে, তো এই একটা গঠন আর ওই কিছু কথা সব মনে রেখো, তবেই তোমার একেবারে ঠিক হয়ে যাবে ভয়েস চেঞ্জ, তুমিও পারবে। সো এটা ছিল একটা বেসিক ভিডিও। এই ভিডিওটা দেখো, কেমন লাগে বলো, কমেন্টে লিখে জানাও। আর দু একটা দিয়ে দিচ্ছি, কমেন্টে লিখেও জানাও আমাকে যে তোমরা বুঝতে পারলে কিনা। চলো দু একটা দিয়ে দিই। হি হ্যাড ওন দ্য ম্যাচ, একটু সহজই দিচ্ছি, করে দেখাও। হি হ্যাড ওন দ্য ম্যাচ, দে আর নট প্লেয়িং দ্য গেম। ঠিক আছে,
এই দুটো কমেন্টে লিখে জানাও, বুঝতে পারবো যে তুমি ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? আর নট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, নট তো অক্সিলারি পরে বসে। আচ্ছা, এখানে আর আছে মানে কি ভাববে? আর আছে মানে মাথায় চলবে অ্যাম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, ঠিক আছে? তো কি বসবে সেটা ঠিক করবে ওই অবজেক্টটা, দি গেম এইটা এসে বসবে, এর জন্য ইজ হবে, ঠিক আছে? তো এইভাবে কোয়েশ্চেনগুলো তোমরা করো, ঠিক আছে? আর এই গঠনটাকে মনে রেখো, আর কমেন্টে লিখে জানাও এই দুটোর উত্তর ঠিকঠাক বুঝতে পারলে কিনা, আমিও বুঝতে পারবো, ঠিক আছে? তো আমার এফোর্ট যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, আর পরপর ব্যাক টু ব্যাক এইরকম গ্রামারের ইন্টারেস্টিং ভিডিও আমি আনতে থাকবো এই চ্যানেলে। সাবস্ক্রাইব করো আর এনজয় করো শেখাটাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। উইথ দ্যাট মেসেজ টেকিং লিভ।